মাহফিলের প্যানার সামনে লাইট লাগাই দিবি যাতে রাত্রিবেলা ভালোভাবে বোঝা যায়। এই শোন, এই জায়গার মাহফিলের কার্যক্রম সব বন্ধ কর, কোনো মাহফিল হবে না। কেন সবকিছু রেডি হন, মাহফিল হবে না কেন? কয় টাকা কি কালেকশন করছিস আগে সব টাকা পয়সার হিসাব দিবি, তারপর এই জায়গা মাহফিল হবে। কয় টাকা কি কালেকশন হয়েছে তা তো তুই জানিস। রাত্রে বসেই তো একসাথে হিসেব কিতাব করলাম, এখন আবার এসে ঝামেলা করতেছিস কেন? তুই সবার সামনে হিসেব দিছিস 1,32,000 টাকা কালেকশন হয়েছে, কিন্তু আমি খোঁজ নিয়ে জানিছি তুই প্রায় 2 লাখ টাকার উপরে কালেকশন করেছিস। তাহলে বাকি টাকার হিসাব কই? শুধু শুধু আমার নামে বদনাম দিস না। যে কয় টাকা কালেকশন হয়েছে সেই কয় টাকার হিসাবে আমি দিছি। আর তাছাড়া তুই হিসাব চাওয়ার কেডা? তোরা যে মাহফিল কমিটিতে রাখছি এটাই অনেক। তোরা মাহফিলের নামে যে এইভাবে টাকা পয়সা মেরে খাবি, এ যদি আগে বুঝতাম তাহলে জীবনেও তোকে সাথে মাহফিল কমিটিতে থাকতাম না। যা, তোর মাহফিল কমিটিতে থাকা লাগবে না। তোরা যেন মাহফিলের আশপাশে না দেখি, আমাকে নামে এইসব বদনাম করবি না। যা এনতে যা। ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি। দেখছিস, তোর এই জন্যই কইছিলাম মাহফিল কমিটিতে বাইরের লোক নিস না। তোর জন্যই এখন এই ঝামেলাগুলো বাঁধলো। আমি তো ওনারে নিতে বলছিলাম কারণ এলাকার ওনার একটা পরিস্থিতি আছে, ওনারে মাহফিল কমিটিতে নিলে টাকা পয়সাতে বেশি কালেকশন হবে তাই। কেন ও ছাড়া কি আমরা টাকা পয়সা কালেকশন করতে পারতাম না? ওইদিকে হুজুরকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। এখন যদি কোনো কারণে মাহফিল বন্ধ হয়ে যায় তাহলে কি আমাকে মান সম্মান থাকবে? না না না, মাহফিল বন্ধ হবে না, ওই নিয়ে আপনি চিন্তা করেন না। তা তুই যাই ওর মুখ বন্ধ কর, আর নাহলে হাটে হাড়ি ভেঙে দিলে আমাকে মান সম্মান যাবে আর ধান্দা পানিও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে ভাই, তুই যাই ওর সাথে কথা কয়, আমি মাহফিল প্যান্ডেলের দিক যাচ্ছি। আচ্ছা যাচ্ছি। চা একটু পরে বানায়েন, আরেকজন লোক আসতেছে তো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, বসো। কি শুনলাম তোমরা নাকি ওয়াজ মাহফিলের আয়োজন করতেছো? হ্যাঁ কাকা, মাহফিলের আয়োজন তো এলাকার ছেলেপেলেরা করছিল, তাই আমার সাথে রাখছিল। কিন্তু এখন জানলাম যে ওরা প্রায় 2 লাখ টাকার উপরে কালেকশন করছে, আর সবার সামনে দেখাইছে যে 1,32,000 টাকা। বাকি টাকা ওরা সব মাইরে দিচ্ছে। কি কও, মাহফিল নিয়েও দান্দাবাজি শুরু করছে? ওকে মেন কিডা? ওই যে উত্তরপাড়ার নয়ন আছে না, ওই হচ্ছে এর মেইন। এই জন্য বিষয়টা আপনারা জানাতে আসলাম। এখন কাকা আপনি একটা সমাধান করে দেন, না হলে যাকে কাছে তো টাকা পয়সা নিছি তাকে সামনে আমার মান সম্মান থাকবে না। তুমি আর লোক পেলে না, শেষ পর্যন্ত ওকে সাথে যে মিশলা। তা ওরা এখন কোন জায়গায়? ওই তো আছে ওরা মাহফিলের ওই জায়গায়। দেই চলো, আমি দেখতেছি। হ্যাঁ আসেন কাকা, আপনি গেলেই ভালো হবে। হয় স্টেজের কাজ তো এখনো অনেক কিছুই বাকি, আর মাহফিলের প্যান্ডেলও তো হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব সব কমপ্লিট করার ব্যবস্থা ফোনে করো। পরে কথা কও, তোমার সাথে কথা আছে। আচ্ছা, একটু পরে কথা করছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। মাহফিলের নামে টাকা পয়সা উঠায় নাকি মাইরে খাচ্ছ? কাকা, ও আপনারা কি কইলো না কইলো সে কথা আপনি বিশ্বাস করছেন? আমরা যা কালেকশন করছি সব টাকা তো মাহফিলে খরচ করব না। আমাদের যুব সংঘের তো আরো অনেক প্রোগ্রাম থাকে। এই কথা তো আমি কালেকশনের আগেই ওরে বলছিলাম। তাই নাকি? কালেকশনের আগে কি ও এই কথা কইছিল? কাকা কালেকশনের আগে ওর সাথে আমার কি কথা হয়েছিল তাহলে শোনেন। মাহফিল কমিটিতে আমরা যারা আছি আজকে থেকে টাকা পয়সা কালেকশন শুরু করব, কারণ মাহফিলে মেলা টাকা দরকার। কেন তোকে যুব সংঘর নাকি ফান্ড আছে, তাহলে আবার টাকা কালেকশন করবি কেন? আরে ফান্ড তো আছে, তারপরে আমরা টাকা কালেকশন করব, কারণ পরবর্তীতে আমাকে আরো প্রোগ্রাম আছে। আরো প্রোগ্রাম আছে মানে কিসের প্রোগ্রাম? এই মাহফিলের পরে আমরা একটা পিকনিকের আয়োজন করব, যাতে এলাকার সবার ভিতরে একটা ঐক্য তৈরি হয়। তাই বলে মাহফিলের টাকা দিয়ে তুই পিকনিক করবি? না না, এসব করা যাবে না। শোন, মাহফিলের জন্য যে টাকা কালেকশন করবি তাই দিয়ে মাহফিলই করবি, আর তোর ওই পিকনিকের জন্য ওই যে ফান্ডের যে টাকা আছে ওই টাকা খরচ করবি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর কাছে মাহফিলের রসিদ পাঠাই দেবানি। তোর পরিচিত যারা আছে তাকে কাছে কালেকশন শুরু করিস। ঠিক আছে, তাহলে আজকেরাই পাঠাই দিস ওইটা। আচ্ছা ঠিক আছে, রিফাত চল। তখনই ওরে আমি কইছিলাম যে মাহফিলের জন্য যে টাকা কালেকশন করবি সেই টাকা শুধু মাহফিলেই খরচ করবি, ওই টাকা দিয়ে কোনো পিকনিক হবে না। ও তো ঠিক কথাই কইছে। মাহফিলের টাকা দিয়ে তোমরা পিকনিক কেন করবা? কাকা, পিকনিকে তো আমরা খারাপ কিছু করব না। এলাকার সবার ভিতর যাতে একটা সামাজিক বন্ধন তৈরি হয়, এই জন্য আমরা এলাকাবাসীরা নিয়ে পিকনিকটা করব। আচ্ছা, সেটা যদি ভালো হয় তাহলে তোমরা আলাদা কালেকশন করবা। ওয়াজ মাহফিলের টাকা দিয়ে তো ওইটা করা যাবে না। ঠিক আছে কাকা, তাহলে মাহফিলের টাকা দিয়ে অন্য কিছু করবো না। নেই মাহফিলে যে টাকা খরচ হচ্ছে তার চেয়ে বেশি টাকা কালেকশন হয়েছে, তাহলে বাকি টাকা দিয়ে তবরকের ব্যবস্থা করে দেবানি। তারপরে ওরা কন যেন ঝামেলা না করে। তোমরা সঠিকভাবে কাজ করলে কেউ ঝামেলা করবে না নে। আর মাহফিল সব ঠিকভাবে করো। মাহফিল শেষে আমরা মুরব্বীরা সব হিসাব নেব। এই চলো। ওয়াজ মাহফিলের আয়োজন করা অবশ্যই ভালো, তবে মাহফিলের নামে যেই টাকা কালেকশন হয় সেই টাকা ব্যক্তিগতভাবে কিংবা অন্য কোনো খাতে খরচ করা কখনোই উচিত নয়।